মহামানব শ্রী শ্রী গণেশ পাগলের আশ্রম কদমবাড়ি। প্রথমে আমরা চলে আসলাম পাতালকালী মন্দিরে। এটা মন্দিরের উপরিভাগে মা অবস্থিত, তার মূর্তি। এটা হচ্ছে পাতালের নিচে যে মন্দির, মা কালীর বিভিন্ন রূপের সেই মন্দির। পাশেই বট গাছ পাতালকালী মন্দিরের, এবং এখন অনেক ভক্তরা মনস্কামনা করে সুতা বেঁধেছে। তারপরে চলে আসলাম মা মনসার মন্দিরে, প্রণাম করলাম, প্রসাদ নিলাম। এখানের পূজারী আমাদের প্রসাদ দিলেন, তো প্রসাদ খেয়ে আমরা চলে গেলাম শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে। প্রত্যেকটা মন্দিরের পবিত্রতার জন্য আমরা জুতা রেখেই প্রবেশ করেছি, প্রণাম করেছি। তারপরে এখানেও পূজা দেওয়া হয়েছে রাধা কৃষ্ণকে, কিন্তু প্রসাদ দেওয়ার মতো এখানে কেউ ছিল না তখন, মন্দির তালা বদ্ধ ছিল। প্রণাম করে আসলে মন্দিরের পরিবেশ এতই সুন্দর যে দর্শনেও মন ভরে না, অনেক সময় কাটাতে মন চায় এরকম সুন্দর জায়গায়। আবহাওয়াটা খুব সুন্দর ছিল, খুব বেশি রোদ ছিল না, তোমার বৃষ্টিও ছিল না, হাওয়া ছিল খুব, সব মিলিয়ে খুব সুন্দর একটা আবহাওয়া ছিল। আমার মনটাও খুব খারাপ ছিল, ভাবলাম ঘুরে আসি একটু মন্দির দিয়ে। এরপর চলে এলাম বাবা ভোলানাথের মন্দিরে। বাবা ভোলানাথ বসে আছেন তার প্রিয় শিষ্যর পিঠে, এখানে প্রণাম করলাম। প্রণাম করে এগিয়ে গেছি সামনের দিকে। তো সেখানেই ছিল বাসুদেবের মাথায় শ্রীকৃষ্ণ সেই বাল্যরূপের মূর্তি। এরপরে চলে এলাম মহামানব শ্রী শ্রী গণেশ পাগলের একক মন্দিরে। এখানে শুধুমাত্র ওনার মূর্তি ছাড়া আর কোনো মূর্তি নেই। এই মন্দিরটা আমার মনে হয়েছে মিডল পয়েন্টে হবে, খুবই সুন্দর পরিবেশ। কিছু সময় এখানে বসলাম, রেস্ট নিলাম। এরপরে প্রদক্ষিণ করলাম, প্রদক্ষিণ শেষে সামনে একটা ছবি তুললাম। তো ছবি তুলে যেহেতু হাঁটছিলাম, গরম লাগছিল অনেক, আর